আসসালামু আলাইকুম সুধী দর্শক, এটি হচ্ছে খুলনা অঞ্চলের গোলপাতা। আসলে পাতা হচ্ছে অনেক লম্বা, কিন্তু সুন্দরবনের অঞ্চলের এটা হচ্ছে গোলপাতা। এই পাতাটুকু নিজের না দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যাবে না যে এটা আসলে গোলপাতা। নাম সুন্দরবনের গোলপাতা, কিন্তু আসলে পাতা লম্বা। এখানে আরেকটা এখানে দেখেন, এই পাতাগুলো একবারে পরিপূর্ণ লম্বা। নাম হচ্ছে গোলপাতা, সুন্দরবনের গোলপাতা। এই গোলপাতা অবশ্য সুন্দরবন ছাড়া আর কোথাও দেখা যায় না। বিশেষ করে সুন্দরবন অঞ্চলের নদীর ধারে এগুলো দেখা যায়। এইগুলো দিয়ে গ্রামের মানুষের এগুলো লবণ পানিতে হয়ে থাকে। এই যে গাছে একটি লম্বা ফলও হয়েছে দেখা যায়। তারপরে এই গোলপাতা দিয়ে যারা নিম্ন শ্রেণীর বা অনেকে শৌখিনভাবে আপনার এই গোলপাতার ঘর বানিয়ে থাকেন। এই গোলপাতার ঘরের মধ্যে যারা বসবাস করেন, অনেক গরমের মধ্যেও শুধু ঠান্ডা বিরাজমান করে। এখানে ফ্যান কিংবা এসির চেয়েও আসলে গোলপাতা অনেক লম্বা। নাম হচ্ছে সুন্দরবনের গোলপাতা, যা নিজের দৃষ্টিকোণ থেকে না দেখলে এগুলো বোঝানো যাবে না। নাম গোলপাতা, আসলে পাতাগুলো অনেক লম্বা। হ্যাঁ, বিশেষ করে এখানে আপনারা দেখতে পারতেছেন। আমি আপনাকে যতটুকু সম্ভব এই সুন্দরবনের গোলপাতাগুলো দেখাচ্ছি। এটা জানি কি গাছ? এটা হচ্ছে সুন্দরবনের আরেকটি গাছের নাম খলিশা। এই খলিশা ফুল থেকে মৌচাকের মধু সংগ্রহ করে। এখানে আরও একটি গোলপাতার ঝাড় দেখা যাচ্ছে। এগুলো অত্যন্ত সুন্দর, মনোরম, বিভিন্ন খুব সুন্দর সুন্দরবনের গোলপাতা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে আরেক সুন্দরবনের এখানে আরেকটি বড় সমস্যা হচ্ছে পানি। এখানে পানি একটা মাঝি ভাই পানি নিয়ে আসতে যাচ্ছে, খুব ছোট নৌকা দিয়ে পানি আনতে যাচ্ছে। আমরাও এখানে সুন্দরবন ঘুরে তীরে আসছি। অনেক 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 ধন্যবাদ। খুব দ্রুত নৌকা চালাচ্ছে। এখানে অনেক সুন্দর। ধন্যবাদ সকলকে। আমাদের এই সুন্দরবন যিনি ঘুরিয়ে দেখিয়েছেন মাঝি ভাই, তাকেও ধন্যবাদ। আমাদের সাথে মিজান মামা, অন্যান্য আরেক ভাই আছেন, তাদেরকেও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।